আমরা 12-এর তোমাদের যে ক্লাসে হ্যালো অ্যালকেন একটা চ্যাপ্টার আছে সেমিস্টার 3-তে। সো সেই সেমিস্টারে বোর্ডে যেরকম সিলেবাস আছে সেরকম সিলেবাসের টপিক অনুযায়ী একটা টপিক আমরা পড়তে থাকি। তো চলো, হ্যালো অ্যালকেনের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে হ্যালো অ্যালকেনের নেচার। তাহলে আমরা নেচার সম্বন্ধে একটু জেনে নিই। তাহলে অ্যাকচুয়ালি হ্যালো অ্যালকেনটা এসেছে কোথা থেকে সেটা আমরা দেখি। দেখো, অ্যালকেনের ফর্মুলা কি? CnH2n+2। এবার এখানে যদি একটা হাইড্রোজেনকে রিপ্লেস করি, মানে CnH2n+1 এক্স, যদি এটা লিখি তাহলে এটা হ্যালো অ্যালকেন হয়ে যায়। যেমন আমি একটা মলিকুলার ফর্মুলা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। যেমন CH4, এখান থেকে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করলাম কি দ্বারা? একটা হ্যালোজেন দ্বারা, যেমন CH3X। তাহলে এইটা নাম হয়ে গেল কি? হ্যালো অ্যালকেন। এইটা হচ্ছে এক্সটা হচ্ছে কি? এক্সটা তোমার হচ্ছে অ্যালকেন, এই হ্যালোজেন, আর CH3টা হচ্ছে অ্যালকেন। তাহলে টোটাল নাম হলো হ্যালো অ্যালকেন। বোঝা গেল? এবার এর প্রকৃতিটা আমাকে একটু জানতে হবে। তাহলে প্রকৃতিটা কী হবে বলে ফেলো, যে CH3X। এবার আমরা জানি যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি এক্সের থেকে নিশ্চয়ই কম হবে। তাহলে যদি এক্সের থেকে নিশ্চয়ই কম হয়, তাহলে এই যে কার্বন আর এক্সের বন্ড, আমরা জানি একটা বন্ড ফর্মেশন হতে কটা ইলেকট্রন লাগে? দুটো ইলেকট্রন। তাহলে 4 ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেই ইলেকট্রনটা টেনে নেবে বন্ডেড ইলেকট্রন দুটোকে। যেমন ধরো তোমরা দড়ি দুজন টানাটানি করছে, তাহলে যে দলের শক্তি বেশি সেই হচ্ছে দড়িটা তার দিকে টেনে নেবে। তো সেমভাবে এখানে যে দুটো বন্ডেড ইলেকট্রন আছে, সেই বন্ডেড ইলেকট্রন দুটো এক্স টেনে নেবে। তাহলে এক্সের মাথায় কী হবে? ডেল্টা নেগেটিভ, কারণ এক্সে বেশি পরিমাণে বন্ডেড ইলেকট্রনটা আসছে। তাহলে এটা হবে ডেল্টা নেগেটিভ আর এটা হবে ডেল্টা পজিটিভ। তার মানে এইটাকে আমরা বলি কি? পোলার বন্ড। ঠিক আছে, পোলার বন্ড। তাহলে হ্যালো অ্যালকেন এক প্রকারের পোলার বন্ড। ঠিক আছে, তো এখান থেকে আমরা পরে স্টেপে যাই যে যদি পোলার বন্ড হয়, এটা তার মানে একটা কি? ধ্রুবীয় বন্ড বা পোলার বন্ড। ক্লিয়ার? এবার এই পোলার বন্ড সম্পর্কে আমরা একটু জানি। এখান থেকে কী টাইপের কোশ্চেন বোর্ড এক্সামে আসে বা এসেছে, তো সেটা একটু দেখে নিই। যেমন হচ্ছে এখান থেকে মেনলি তোমাকে দেয় 3টে টাইপের কোশ্চেন। যেহেতু তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন হয়, তো এখান থেকে আসাটা খুব ইজি, একটা স্যারদের ক্ষেত্রে সেট আপ করাটা খুব ইজি টাইপের কোশ্চেন হয়। তো এখানে আমরা প্রথমে জানবো মিউ হচ্ছে কি? মিউ হচ্ছে ডাইপোল মোমেন্ট। তাহলে মিউ এর ফর্মুলা কি? আমরা জানি ম্যাথামেটিক্যাল ফর্মুলা E/L। তাহলে ইটা হচ্ছে কি? চার্জ, আর এলটা হচ্ছে কি? ডিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে ইটা হচ্ছে কি? চার্জ, আর এলটা হচ্ছে কি? ডিস্ট্যান্স। বোঝা গেল? এবার আমি যদি এক্সটাকে, ধরো এই যে হ্যালোজেন গ্রুপটা আছে, এটাকে যদি এক্সটা মানে কি? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে এই দ্বারা রিপ্লেস করি, তাহলে কি হবে? CH3F, CH3Cl, CH3Br, CH3I। ক্লিয়ার? এবার চার্জ অনুযায়ী আমাদের ভ্যালুটা কী হবে দেখে নাও। তাহলে চার্জ অনুযায়ী আমরা জানি কার্বন যত ডাউন দ্য গ্রুপ, মানে যদি আমি হ্যালোজেনের গ্রুপটা এখানে লিখি ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন, তাহলে ডাউন দ্য গ্রুপ কী হয়? চার্জ কমতে থাকে, চার্জের ডেন্সিটি কমতে থাকে। কারণ আমরা জানি চার্জের ডেন্সিটি ইকুয়াল টু কি? চার্জ বাই হচ্ছে ভলিউম। তাহলে এখানে দেখো যত নিচের দিকে নামছি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তত কী হচ্ছে? সাইজটা হচ্ছে কি? বাড়ছে। তাহলে চার্জের ডেন্সিটি কী হয়ে যাবে? কমে যাবে, কারণ চার্জ তো সবারই ক্ষেত্রে সমান।